আপনার শখের বাইকের কার্বোরেটর দিয়ে তেল চয় আর নয় চিন্তা আর নয় ভাবনা। এখনই আপনার বাইক আপনি নিজেই মেরামত করতে পারবেন। তাই এখনই আমাদের এই ভিডিওটি দেখুন এবং আপনার বাইক আপনি নিজেই মেরামত করুন একদম বিনামূল্যে। আপনার বাইকের সৌন্দর্য বাড়াতে, আপনার বাইকের ভালোভাবে কাজ করতে আমার এই ভিডিওটা লক্ষ্য করুন। প্রথমে কার্বোরেটরের নাট খুলে নেবেন, তারপরে কার্বোরেটরের বাটির দুটা নাট খুলে নেবেন। তারপরে দেখুন আমরা দেখাচ্ছি কার্বোরেটরের বাটিতে কত প্রকার ময়লা গার্ড জমে থাকে, যার কারণে আপনার তেলটা ওভারফ্লো হতে সাহায্য করে। দেখতেছেন তো যে কার্বোরেটরের কত ময়লা। এর উপরে আমরা ডোল বা স্লাইড পিন বা ফ্লুট পিন আমরা এটা খুলে নিচ্ছি। যাই হোক, আমরা ফ্লুট পিনটা খুললাম। খোলার পরে এবার আপনাকে ফ্লুট পিনটা দেখালাম। এবার আপনার একটি কটন বাড হাতে নেবেন। এই কটন বাডটি ফ্লুট পিনের ছিদ্র দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। দেখছেন আমি যেভাবে ওয়াশ করছি ঠিক সেভাবে আপনিও ওয়াশ করে নেবেন। দেখছেন তো কতটুকু ময়লা কটন বাডের উপরে এসেছে। এবার আমরা ভালো করে সুন্দর করে কটন বাড দিয়ে ছিদ্রটি ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার দেখছেন আমরা ফ্লুট পিনটি হাতে নিয়েছি। ফ্লুট পিনটা সুন্দর করে এভাবে হাতে একটু পেট্রোল নিয়ে সুন্দর করে ভালোভাবে দক্ষভাবে পরিষ্কার করে নেবেন। দেখছেন যেভাবে আমি পরিষ্কার করছি। এরপর একটু পেট্রোল দিয়ে ধুয়ে নেবেন। এরপর আপনি ড্রোলের উপরে ফ্লুট পিনটি লাগিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে করে ওই ফ্লুট পিনের উপরে কোনো রকম ধুলাবালি বা ময়লা না থাকে। তারপর আপনার ফ্লুট ডোলটা লাগিয়ে দিবেন। ডোলটা লাগানোর পরে আমরা তেলের লাইনটা অন করে একটু ডোলটা ঝাঁকিয়ে নেবেন। যদি কোনো হাতের স্পর্শে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটাও বের হয়ে যাবে। এরপর আপনার বাটিতে দেখেন কত প্রকার, কত গার্ড, কত ঝং, কত ময়লা ধরেছে। সেগুলো ভালোভাবে সুন্দর করে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেবেন। এতভাবে পরিষ্কার করবেন যাতে কোনো রকম ওই জায়গায় ময়লা বা কোনো কিছু না থাকে। এবার আমাদের ধোয়া মোছার কাজ শেষ, এবার লাগানোর পালা। এবার বাটিটি আমি কার্বোরেটরের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। দুপাশের দুটি নাট আমি বসাচ্ছি। নাটটি বসাইলাম। এরপরে আমরা অপোজিটিভের নাটটি বসিয়ে নেব। সুন্দর করে ভালোভাবে দক্ষভাবে নাট দুইটি টাইট দেব, যাতে করে বাটির চারপাশে কার্বোরেটরের বাটির চারপাশ দিয়ে কোনো রকম কোনো তেল না চোয়ায় বা কোনো তেল না পড়ে। আমরা সেইভাবে সুন্দর করে ভালোভাবে লক্ষ্য করে নাট দুটি টাইট দিব। এবার আমাদের কার্বোরেটরের কাজ শেষ। এবার আমাদের কার্বোরেটর লাগানোর পালা। আমি সুন্দর করে কার্বোরেটরটি বসালাম। বসিয়ে নাট দুপাশের দুটি সুন্দর করে দেখুন টাইট দিলাম। এবার আমাদের নাট দুটি টাইট হয়ে গেছে। এখন আমাদের কার্বোরেটরে দেখতে হবে তেল পড়ছে কিনা। তাই আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখলাম আমাদের কার্বোরেটর দিয়ে কোনো আর তেল পড়ছে না। তো গাইস, আপনারাও চাইলে এইভাবে সুন্দর করে ভালোভাবে লক্ষ্য করে এরকমভাবে আপনার বাইকটি আপনি নিজেও কাজ করতে পারেন। আমার ভিডিও যদি, আমার ভয়েস যদি ভালো লাগে, অবশ্যই আপনি যদি ফলাফল সঠিক হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাদা আকাশ ইউটিউব চ্যানেল।